জীবন বাঁচানোর জন্য সবার আগে আমাদের প্রয়োজন হয় খাবার। সেই খাবার খাওয়ার জন্য আমরা বিভিন্ন রকমভাবে রান্না করি। একই রান্না আমরা একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে করে থাকি। আসসালামু আলাইকুম। আজ আমি কিছু মাছের ডিম নিয়ে নিলাম, সাথে অনেকগুলো উপকরণ নিয়ে নিলাম। পেঁয়াজ কুচি, আলু কুচি, মাছের সবজি, নারকেল কোড়া, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, আদা, রসুন, জিরে, ধনিয়া একসাথে বেটে নিয়েছি, কিছু বাটার নিয়েছি, সাথে কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এবার চলে আসলাম মূল কাজে। মাছের ডিমের সাথে আমি নারকেল কুচিগুলো দিয়ে দেব, কিছু কাঁচামরিচ কুচি, কিছু আদা, রসুন, জিরে, ধনিয়া বাটা, পরিমাণ মতো লবণ, 1 কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, সমস্ত উপকরণ একসাথে আমি মেখে নেব। মাখানো হয়ে গেল, এবার চলে যাব রান্নার কাজে। চুলায় আগুন ধরিয়ে একটা কড়াই বসাই দিলাম। কড়াইতে আমি মাছের সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো নেড়ে চেড়ে আমি গলিয়ে নেব। সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম। মাছের সবজিগুলো ভাজা গ্যাসে এবার উঠিয়ে নেব। একই তেলে মাখানো ডিমের মিশ্রণ দিয়ে দিলাম। এবার চুলার আঁচ লোতে রেখে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেব। মাছের বড়া ভাজা হয়ে গেল। কড়াইতে 1 কাপ সাদা তেল দিয়ে একটা তেজপাতা দিয়ে সামান্য জিরে দিয়ে দিলাম। 1 কাপ এবার সামান্য কিছু বাটার দিয়ে দিলাম। আদা, রসুন, জিরে বাটা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। 7 চামচ শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। সামান্য হলুদ দিয়ে দিলাম। মশলাগুলো সব একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এবার কুচো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। মশলার সাথে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নিলাম। এবার 1 কাপ পানি দিয়ে দিলাম। এবার এক করে বড়াগুলো দিয়ে দেবো। এবার চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি জাল করে নেব 5 মিনিট। উপর থেকে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর, ঢাকনা উঠিয়ে নিলাম। এর আগে আমি ঢাকনা উঠিয়ে একবার কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিছি। আমার মতো এভাবে বাড়িতে সবাই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। এই রান্নাটা ছোট থেকে বড় সবারই খুব প্রিয় পছন্দ। আমার বাড়িতে যদি আমি এভাবে মাছের ডিম রান্না করি, আমার বাচ্চারা খুব তৃপ্তি করে খায়। তাই রান্নাটা যদি ভালো লেগে থাকে পাশে থেকে সাপোর্ট করবেন। এভাবে নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেল থেকে দেখে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন।